আজকে আপনাদের সাথে শেয়ার করব রহস্যময় এক শিশুর গল্প। চলুন বন্ধুরা শুরু করা যাক। আনুমানিক 50 বছর আগের বিলকিস বেগম একটি ছোট ছেলে, বয়স 4 থেকে 5 বছর হবে। তার সাথে একদিন হঠাৎ একটি অপরিচিত বাচ্চা ছেলে খেলতে এলো। সারা বিকেল একসাথে থাকার পরও সে সন্ধ্যাবেলাও খেলতে চাইল। সেই সময়টা ছিল বিলকিস বেগমের ছেলেটির পড়তে বসার সময়। অপরিচিত ছেলেটি পড়ার সময় বিরক্ত করছিল, তাই সে বাধ্য হয়ে মাকে ডাকলো। বিলকিস বেগম এসে ছেলেটিকে বললেন বাড়ি ফিরে যেতে, কিন্তু ছেলেটি যেতে চাইছিল না। একসময় তিনি একরকম জোর করেই তাকে বাড়ি পাঠাতে চাইলেন এবং দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। যাবার সময় ছেলেটি বাড়ির পেছন দিকে হেঁটে গেল। পেছনে ঘুরে কেমন অদ্ভুতভাবে হাসল আর হাতের ইশারায় বিলকিস বেগমকে ডাকল। বিলকিস বেগম লক্ষ্য করলেন ছেলেটার হাত দিয়ে মাটির দিকে কিছু একটা দেখাচ্ছে। কি দেখাচ্ছে সেটা দূর থেকে বোঝা গেল না। তিনিও আর বেশি মাথা ঘামালেন না, ভাবলেন বাচ্চা ছেলের খেয়াল। ঘরে ফিরে গেলেন বিলকিস বেগম। সেই সন্ধ্যের ঘটনার পরদিন বিলকিস বেগমের ছেলে জ্বরে পড়ল। কয়েকদিন কঠিন জ্বরে ভুগল ছেলেটা। অবশেষে সে মারা গেল। পুত্রশোকে বিহ্বল হয়ে কয়েকটা দিন কেটে গেল। আস্তে আস্তে যখন স্বাভাবিক চেতনা ফিরতে শুরু করলো, হঠাৎই মনে এলো সেই অপরিচিত ছেলেটির কথা, তার অদ্ভুত আচরণগুলোর কথা। এভাবেই একসময় মনে পড়ল মাটির দিকে ইশারার কথা করার কথাও। কি দেখাতে চেয়েছিল ছেলেটা? সেদিনের আগে অথবা পরে আর তো কখনোই দেখা যায়নি তাকে। কে ছিল সে? কোথা থেকে এলো? তার আসার সাথে এই মৃত্যুর কোনো যোগ আছে কি? কৌতূহল বশত তিনি বাড়ির পেছনের দিকে গেলেন সেই জায়গাটা দেখার জন্য। গিয়ে দেখলেন ছোট্ট ব্যাসার্ধের একটি গভীর গর্ত, যা আগে কখনোই ছিল না সেখানে। সেই অচেনা ছেলেটির খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি কোনো দিন। হতে পারে সে অশরীরী কেউ। দর্শক, এই ছিল আমাদের আপনাদের সাথে শেয়ার করব রহস্যময় এক শিশুর গল্প। চলুন বন্ধুরা শুরু করা যাক। আনুমানিক 50 বছর আগের বিলকিস বেগম একটি ছোট ছেলে, বয়স 4 থেকে 5 বছর হবে। তার সাথে একদিন হঠাৎ একটি অপরিচিত বাচ্চা ছেলে খেলতে এলো। সারা বিকেল একসাথে থাকার পরও সে সন্ধ্যাবেলাও খেলতে চাইল। সেই সময়টা ছিল বিলকিস বেগমের ছেলেটির পড়তে বসার সময়। অপরিচিত ছেলেটি পড়ার সময় বিরক্ত করছিল, তাই সে বাধ্য হয়ে মাকে ডাকল। বিলকিস বেগম এসে ছেলেটিকে বললেন বাড়ি ফিরে যেতে, কিন্তু ছেলেটি যেতে চাইছিল না। একসময় তিনি একরকম জোর করেই তাকে বাড়ি পাঠাতে চাইলেন এবং দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। যাবার সময় ছেলেটি বাড়ির পেছন দিকে হেঁটে গেল। পেছনে ঘুরে কেমন অদ্ভুতভাবে হাসল আর হাতের ইশারায় বিলকিস বেগমকে ডাকল। বিলকিস বেগম লক্ষ্য করলেন ছেলেটার হাত দিয়ে মাটির দিকে কিছু একটা দেখাচ্ছে। কি দেখাচ্ছে সেটা দূর থেকে বোঝা গেল না। তিনিও আর বেশি মাথা ঘামালেন না, ভাবলেন বাচ্চা ছেলের খেয়াল। ঘরে ফিরে গেলেন বিলকিস বেগম। সেই সন্ধ্যের ঘটনার পরদিন বিলকিস বেগমের ছেলে জ্বরে পড়ল। কয়েকদিন কঠিন জ্বরে ভুগল ছেলেটা। অবশেষে সে মারা গেল। পুত্রশোকে বিহ্বল হয়ে কয়েকটা দিন কেটে গেল। আস্তে আস্তে যখন স্বাভাবিক চেতনা ফিরতে শুরু করলো, হঠাৎই মনে এলো সেই অপরিচিত ছেলেটির কথা, তার অদ্ভুত আচরণগুলোর কথা। এভাবেই একসময় মনে পড়ল মাটির দিকে ইশারার কথা করার কথাও। কি দেখাতে চেয়েছিল ছেলেটা? সেদিনের আগে অথবা পরে আর তো কখনোই দেখা যায়নি তাকে। কে ছিল সে? কোথা থেকে এলো? তার আসার সাথে এই মৃত্যুর কোনো যোগ আছে কি? কৌতূহল বশত তিনি বাড়ির পেছনের দিকে গেলেন সেই জায়গাটা দেখার জন্য। গিয়ে দেখলেন ছোট্ট ব্যাসার্ধের একটি গভীর গর্ত, যা আগে কখনোই ছিল না সেখানে। সেই অচেনা ছেলেটির খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি কোনো দিন। হতে পারে সে অশরীরী কেউ। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প।